আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি সব এই রান্নাটা করেছি সব বেঁচে যাওয়া উপকরণ দিয়ে। হ্যাঁ? তো আমার এই যে ফ্রিজে কিছুটা একটু ভাত ছিল, একটু বিরিয়ানি ছিল, হ্যাঁ? এগুলো দিয়ে আমি একটা ফ্রাইড রাইসের মতো করব। আর একটু সবজিও ছিল সেটাও অল্প এই যে একটা গাজর, একটু ফুলকপি। তো এগুলো আমি সবগুলো একটু হালকা একটু কুচি করে নিয়েছি। খুব বেশি কুচি না, একটু মোটা, মোটা টাইপেরই করেছি। তো পেঁয়াজ, মরিচ, যে গাজর, ফুলকপি এগুলো সব একটু কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সব একটু বসিয়ে দিলাম। তো এইটা যখন একটু হাফ সিদ্ধ হয়ে গেছে তখন এর ভিতরে আমি এই যে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ৫-৬ টা, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। আর কয়েকটা রসুনের কোয়া ছিল সেটাও ভাবলাম যে দিয়ে দিই। তো দিয়ে যখন নাড়াচাড়া করে টরে তখন সবজিটা যখন 80% সিদ্ধ হয়ে গেছে তখন একটু হাফ আবার ক্যাপসিকামও ছিল। সেই ক্যাপসিকাম আর ওই যে বিরিয়ানিতে ২ টুকরো আবার চিকেনও ছিল। সেই চিকেনটা একটু টুকরো করে আমি এর ভিতরে দিয়ে দিলাম। আর ওগুলা দিয়ে সবজিতে মিশিয়ে আমি এক সাইড করে রেখেছি। আর এই যে একটা ডিম একটু ভেঙে একটু ঝুরি করে দিচ্ছি। এটাও একটু সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে আমি এখন সবজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছি। এখন খুব বেশি সিদ্ধ করব না। এই 80% পর্যন্তই সিদ্ধ রেখে দিব। রেখে দিয়ে এই যে দেখুন এর ভিতরে কিন্তু আমি এখন এই বেঁচে যাওয়া বিরিয়ানি ভাত এটা মিশিয়ে দিলাম। হ্যাঁ? তো খুব ভালো গন্ধ বের হচ্ছিল। যেহেতু ক্যাপসিকাম দেওয়া হয়েছে, ক্যাপসিকাম দিলে না খাবারের টেস্টটাও অন্যরকম হয়ে যায় আর ভালো একটা গন্ধ বের হয়। আর যাই হোক আমি সব ভালো করে মিশিয়ে এর ভিতরে এই যে ধনেপাতাটাও এই এতটুকুই ছিল আ দিয়ে দিলাম। আজকে আমার ফ্রিজের সবকিছু একদম বেঁচে যাওয়া জিনিসপত্রই আমি দিয়েছি। আমার ঘরের সবজি-টবজি সবই মোটামুটি শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ কালকে আবার সবকিছু আমার কিনতে হবে। তো খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে। তো আমার মতো যাদের এরকম ফ্রিজ পরিষ্কার করতে হবে তারা কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, হ্যাঁ? আর আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।